আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন হলো আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, তাই মনটা খুব খারাপ। তো এই কয়দিন আমার বড় মেয়ের আর কি পরীক্ষা চলছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ওর পরীক্ষা শেষ। আজকে থেকে একদম ছুটি। তো বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু মাদেরও একটা টেনশন থাকে। তো বাচ্চাদের যখন স্কুল ছুটি হয় তখন কিন্তু বাবা মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেহেতু বাবা মাদের অনেক দায়িত্ব থাকে। বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি দায়িত্ব, কারণ সে স্কুলে নিয়ে যায় বা নিয়ে আসে। আর আলহামদুলিল্লাহ পড়াশোনার দিক দিয়ে আমার মেয়েকে কোনো রকম হেল্প করতে হয় না। আল্লাহর রহমতে ও নিজেরটা নিজেই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। উম, এটাতে আমরা অনেক বেশি সন্তুষ্ট। তো এই তো টুকটাক কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যা যা প্রয়োজনীয় আছে মানে দরকার, সেগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো এখানে নিয়ে এসেছে চীনাবাদাম, তারপর মশার কয়েল, আলু বোখারা, তারপর হচ্ছে 2টা দেশি মুরগি, টক দই, তারপর হচ্ছে ভাতের চালের খুদ, পোলার চালের খুদ, তারপর হচ্ছে পোলার চাল, সয়া সস, টমেটো সস, তারপর 2 লিটার বোরহানি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও। তো শুক্রবারের জন্য আর কি রান্নাবান্না করব, তো সেই জন্য বাজার করা হয়েছে। আর আমার ছোটো খালু একটু অসুস্থ। তো ভেবেছি যে তাকে একটু খাবার দিব রান্না করে। অসুস্থ মানুষদের কিন্তু অন্যজনের হাতে রান্না খেতে কিন্তু ভালোই লাগে, যেহেতু রোগীদের মুখে কোনো রুচি থাকে না। তো আত্মীয় স্বজনদের যদি রান্না করা খাবার খেতে পারে তাহলে কিন্তু হয়তো বা রুচি ফিরে আসে। তো সেই জন্য আর কি ছোট্ট একটা চেষ্টা। তো এই তো আমি এখানে গরুর মাংস রান্না করেছি। তো এই গরুর মাংসটা কিন্তু একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে স্বপ্নের সেই আলু আর গরুর মাংস যে কম্বো সেটটা আছে, তো সেটা নিয়ে এসেছি আমরা 2 প্যাকেট নিয়ে এসেছি 160 টাকা করে। তো আলহামদুলিল্লাহ মাংসগুলো ভালোই ছিল। তো হাড়ের যে পিসগুলো ছিল সেগুলো আর কি মানে ভালো হাড় ছিল, যেগুলো আর কি চিনিওয়ালা হাড় বলে। তো আমি তো গরুর মাংস খাই না, তো সেজন্য আমি সেটা টেস্ট বলতে পারবো না। যতটুকু আমি শুনেছি যে চিনিওয়ালা হাড় খেতে নাকি অনেক মজা, আমার আব্বু খুব বেশি পছন্দ করতো। তো গরুর মাংস দেখলে আমাদের বাসার সবাই আমার আব্বুর কথা মনে করে, আব্বুর কথাই বলে যে আব্বু থাকলে খুব মজা করে খেত। আব্বুর খুব মজা মানে প্রিয় একটা মাংস, গরুর মাংস। তো এই তো আমি গরুর মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আম্মু বলে বলে দিচ্ছিলো আর আমি রান্না করছিলাম। আর আমার ছোটো খালুর জন্য দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না করব। তো সেটাও আম্মু বলে দিচ্ছিলো যে কীভাবে রান্না করতে হবে, একটু ঝাল মশলা কম দিয়ে আর কি রান্না করব। তো এই তো দেখতে থাকুন, আমি রান্না বান্না করছি। আসলে রান্না বান্নার রেসিপি তো তেমন কিছু দেওয়ার নেই, কারণ আমি নিজেই তেমন পাকা রাঁধুনি না। আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। তো আমি যাই রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যারা আমার মতো কাঁচা রাঁধুনি আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো বা একটু হেল্প হবে। তো এই তো আমি কিন্তু গরুর মাংসটা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তো গরুর মাংসতে আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তেল, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি, যেটা বাসায় তৈরি করি, তো সেটা দিয়েছি। আর এই তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দেশি মুরগিটা রান্না করব। তো সেটার জন্য তেল, পেঁয়াজ বাটা একটু দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কয়েক টুকরা পেঁপে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেঁপে, এগুলো আলু না। তো মুরগিটা আমি পেঁপে দিয়ে রান্না করব। আসলে রোগীরা যদি পেঁপের তরকারি খেতে পারে তাহলে খুবই ভালো। হসপিটালে কিন্তু আমরা প্রায়ই দেখি যে রোগীদেরকে পেঁপের তরকারি দেওয়া হয় বা পেঁপের ভাজি দেওয়া হয়। আর পেঁপে আমাদের জন্য খুবই উপকার। তো এই যে পেঁপেটা কষিয়ে নিয়ে তারপর আমি তো মুরগিটা দিয়ে দিলাম। তো রান্না করছিলাম আর খুব ভয় লাগছিল, যেহেতু আরেকজনের জন্য রান্না করছি। তো কারো উদ্দেশ্যে রান্না করলে কিন্তু একটু ভয়ই লাগে যে কেমন না কেমন হবে, ভালো হবে কি না, সে খেয়ে মজা পাবে কি না। আর আম্মু আবার পাশে বসে মুরগি কাটছিল, ফার্মের মুরগি।
তো ফার্মের মুরগি ছোট করে রোস্টের মতো রান্না করব, আর সাদা পোলাও রান্না করব। এই তো আজকের মেনু এটাই আমাদের। তো এখন আমি কিন্তু মুরগি রান্নাটা করছি, মানে মুরগির মিনি রোস্ট রান্না করছি। তো প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তারপর এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তো একটা বাটিতে আমি সবগুলো উপকরণ, মানে যা যা মশলা আছে সেগুলো নিয়ে নিয়েছি, যেমন আদা রসুন বাটা, তারপর হচ্ছে টক দই, টমেটো সস, তারপর রোস্টের মশলা, লবণ, মরিচের গুঁড়া। তো এগুলো ভালো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে এই তো এখন আমি দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা এখন সুন্দর করে মিক্স করে তারপর দিয়ে দিব। তো এই যে আরেকটা বাটিতে কিছু কিশমিশ নিয়েছি, আর হচ্ছে চীনাবাদাম বাটা নিয়েছি। তো পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু আমি কয়েক পিস আলু বোখারা দিয়ে দিয়েছি। তো আমার কাছে আলু বোখারাটা আগে ভাগে দিয়ে দিলেই ভালো লাগে, মানে আলু বোখারাটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয়, মানে খেতে খুবই ভালো লাগে। তো আলু বোখারা আমার আব্বু খুবই পছন্দ করতো। পোলার মধ্যে আলু বোখারা না দিলে মানে মন খারাপ করতো বা রাগ হতো। তো আম্মু সবসময় আব্বুর জন্য পোলাওতে আলু বোখারা তারপর কিশমিশ দিত। তো এখন আমরা সবসময় দিতে আর কি মনে থাকে না। তো আব্বু থাকতে যতবারই পোলাও রান্না করতাম ততবারই আমরা কিশমিশ আলু বোখারাটা অবশ্যই দিতাম। তারপর ঘি ছাড়া তো আব্বু পোলাও খেতই না। তো এখন আমাদের বাসায় ঘি খুব কম খাওয়া হয়, যেহেতু আমরা কেউ ঘি খেতে পছন্দ করি না। আমাদের বাসায় যেমন ঈদের সেমাইটা, তারপর শবে বরাতে যে হালুয়া, সেটা সম্পূর্ণ ঘি দিয়ে আমরা রান্না করি। এছাড়া আব্বু যখন থাকতো তখন পোলাওটাও সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করা হতো। একদমই তেল দিলে আব্বু মানে রাগ হতো, তেল পছন্দ করতো না। আব্বু চাইতো যেন পুরো পোলাওটা ঘি দিয়ে রান্না করা হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি, মশলা যে মিশ্রণটা আছে। তো লাল মরিচি গুঁড়া দিয়েছি। তো আজকে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। লাল মরিচি গুঁড়া দিলে সামান্য একটু কালার আসে, তো সেটাই যথেষ্ট আমার জন্য। আর যেহেতু এখন রেগুলারই আমি মিনি রোস্ট বানাচ্ছি, তো আর তেমন করে স্পেশালভাবে করছি না, হাতের কাছে যা আছে তা দিয়েই করে নিচ্ছি। তো এখন কিন্তু বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রয়লার মুরগি নিয়েছি, তো ছোট করে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। যেহেতু ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মুরগি আমার কাছে আর কি 4 পিস করে যে রোস্ট রান্না করা হয় সেটা ভালো লাগে না খেতে, কারণ মনে হয় যে মশলা ভিতরে ঢুকে না। তো একটু মোটা মুরগি বা বড় মুরগি যদি একটু ছোটো করে কেটে নিয়ে রোস্ট করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়ে এখন মুরগিটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি কোনো পানি কিন্তু দিইনি, তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে গেছে। তো এই পানির মধ্যেই রান্না করার চেষ্টা করেছি। তো এই তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোস্ট রান্নাটা একদম হয়ে গেছে। তো একটু গ্রেভি খেতে ভালো লাগে, তো সেজন্য আমি একটু বেশি করে গ্রেভি রেখেছি। আর এই তো আমি এখন পোলাওয়ের জন্য সেই পোলাওয়ের তেলের মধ্যে বেরেস্তা করে নিচ্ছি। যেহেতু পোলাওতে আমরা অনেক তেল দিই, তো অনেক তেলের মধ্যে বেরেস্তা করতে একটু বেশি সুবিধা। আর পাশের চুলে আমি পানি গরম হতে দিয়েছি, পোলাও রান্না করব। আর এই তো পোলাও ধুয়ে নিয়েছি। তো বেরেস্তাটা উঠিয়ে কিন্তু আমি কিছু বেরেস্তা পোলাওয়ের জন্য রেখেছি, আর বেশিরভাগ বেরেস্তা আমি রোস্টের ওপর দিয়ে দিয়েছি। তো আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি রোস্টে বেরেস্তা দিয়েছি, তারপর গুঁড়া দুধ, মাওয়া, কেওড়া জল, তারপর হচ্ছে ঘি, এগুলো দিয়েছি। তো তখন আমি ভিডিও করতে পারিনি, তখন আমার মোবাইলে একটা কল এসেছিলো, তো আমার ফোনে কথা বলছিল, তো সেজন্য সেটার ভিডিও করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই তো আমার কিন্তু পোলাও রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এই যে বেরেস্তা,
তো বেরেস্তাটা এখন আমি তো রোস্টে দিয়ে দিব। এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, তো এখন উপরে বেরেস্তা দিয়ে দিব। তো সব কিছু রান্না কমপ্লিট। এখন খাবারগুলো সুন্দর করে বেড়ে নিয়ে আমার ছোটো খালুর বাসায় দিয়ে আসবো খাবারগুলো, তারপর আমরা খেয়ে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এখন আমরা খেয়ে নেব সবাই। তো আমার ছোটো খালুর জন্য একটা বোরহানি বোতলও পাঠানো হয়েছে। বোরহানি দিয়ে পোলাও খেতে ভালোই লাগবে, তো সেজন্য পাঠিয়েছি আর কি, যেহেতু সে একটু অসুস্থ। তো এই তো আজকের আমাদের খাওয়া দাওয়া। তো আম্মু তো বোরহানি খায় না, তো আম্মুর জন্য কোক নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।